সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি ভবেশ কুমার বিশ্বাস, প্রভাষক পরিসংখ্যান, কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, রূপসা, খুলনা। বিশ্বব্যাপী করোনার মহামারীতে সমগ্র স্কুল কলেজের শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ থাকায় তোমাদের লেখাপড়া এগিয়ে নেওয়ার জন্য অনলাইন ক্লাস চলছে। বিষয় পরিসংখ্যান, দ্বিতীয় পত্র, অধ্যায় প্রথম, অধ্যায়ের নাম সম্ভাবনা, উচ্চ মাধ্যমিক পর্যায়। অনলাইন ক্লাসে প্রথম অধ্যায়ের আজ দ্বিতীয় পর্ব বা দ্বিতীয় ক্লাস। এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছি পরীক্ষণ, দৈব পরীক্ষা, নমুনা বিন্দু, নমুনা ক্ষেত্র। আজ তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং শুরু করতে যাচ্ছি আজকের ক্লাস। আজকের ক্লাসে যা তোমরা জানবে বা শিখবে তা হলো নমুনা ক্ষেত্র কাকে বলে বলতে পারবে, একটি, দুটি, তিনটি, চারটি মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্র তৈরি করতে পারবে, একটি ও দুটি ছক্কা নিক্ষেপের নমুনা ক্ষেত্র তৈরি করতে পারবে, দুটি মুদ্রা ও একটি ছক্কা নিক্ষেপের নমুনা ক্ষেত্র তৈরি করতে পারবে। প্রথমেই আসা যাক নমুনা ক্ষেত্র কি বা কাকে বলে। কোনো দৈব পরীক্ষার সম্ভাব্য সকল ফলাফলের সেটকে নমুনা ক্ষেত্র বলে। একটা পরীক্ষা সম্পন্ন করা হলে, দৈব পরীক্ষা সম্পন্ন করা হলে তার যতগুলো ফলাফল পাওয়া যাবে সেই ফলাফলগুলোর সেটকে নমুনা ক্ষেত্র বলা হবে। নমুনা ক্ষেত্রকে এস দ্বারা প্রকাশ করা হয়। যেমন একটি ছক্কা নিক্ষেপের পরীক্ষায় নমুনা ক্ষেত্র হবে S = 1 2 3 4 5 6, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা লেখা হয়। যেহেতু এটি একটি সেট তাই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1, 2, 3, 4, 5, 6 কমা দিয়ে লেখা হয়। তাহলে একটি ছক্কা যদি নিক্ষেপ করা হয় তাহলে তার নমুনা ক্ষেত্র হবে S সমান সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 1, 2, 3, 4, 5, 6। একটি ছক্কা নিক্ষেপের নমুনা ক্ষেত্র আমরা যেটা বললাম সেটাই আমরা দেখছি যে S = সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 1, 2, 3, 4, 5, 6। দুটি ছক্কা নিক্ষেপের নমুনা ক্ষেত্র। কিভাবে দুটি ছক্কা নিক্ষেপের নমুনা ক্ষেত্র তৈরি করা হয়? S সমান যেটা তৈরি করা হয় সেটা উপরে একটি ছক্কার নমুনা বিন্দু, এপাশে একটি ছক্কার নমুনা বিন্দু, আর মাঝখানে আমাদের একটি ছক্কার নমুনা বিন্দু আমরা জানি 1 2 3 4 5 6, এপাশেও একটি ছক্কার নমুনা বিন্দু 1 2 3 4 5 6, আর ভিতরে ছকের মধ্যে 1, 1 অর্থাৎ বাম পাশের থেকে 1 আর উপরের থেকে 1, তাহলে 1, 1, বাম পাশ থেকে 1 উপরের থেকে 2 নিলে হবে 1, 2, বাম পাশ থেকে 1 উপরের থেকে 3 নিলে হবে 1, 3,
বাম পাশ থেকে 1 আর উপরের থেকে 4 নিলে হবে 1,4, এভাবে 1,5, 1,6। আবার বাম পাশ থেকে 2 উপরের থেকে 1 নিলে হবে 2,1, বাম পাশ থেকে 2 উপরের থেকে 2 নিলে হবে 2,2, এভাবে 2,3, 2,4, 2,5, 2,6। 3 নিয়ে যদি করা হয় বাম পাশ থেকে 3 উপরের থেকে 1, 3,1, 3,2, 3,3, 3,4, 3,5, 3,6। এভাবে বাম পাশ থেকে 4 উপরের থেকে 1, 4,1, 4,2, 4,3, 4,4, 4,5, 4,6। এভাবে 5 নিয়ে 6 নিয়ে আমাদের বিন্দুগুলো তৈরি করা হলো। এখানে আমাদের মোট 36টা নমুনা বিন্দু হয়েছে। 1,1 একটা নমুনা বিন্দু, 1,2 একটা নমুনা বিন্দু, এভাবে আমাদের 36টা নমুনা বিন্দু পাওয়া গিয়েছে। একটি মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্র হবে S = সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে H, T। আমরা জানি যে একটা মুদ্রা যদি নিক্ষেপ করা হয় তাহলে তার দুটো ফলাফল পাওয়া যায়, একটি হলো হেড, অপরটি হলো টেইল। বাংলায় বলা হচ্ছে মাথা, লেজ। তো ইংরেজিতে সংক্ষেপে H এবং T দ্বারা প্রকাশ করা হয়, সেজন্য S = H, T। দুটি মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্র। দুটি মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্র হবে S = সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে H, H, T, T, H, T, T। অর্থাৎ প্রথম মুদ্রায় মাথা এবং দ্বিতীয় মুদ্রায়ও মাথা যদি হয় তাহলে H, H হবে। প্রথম মুদ্রায় মাথা, দ্বিতীয় মুদ্রায় যদি টেইল হয় তাহলে H, T। প্রথম মুদ্রায় টেইল, দ্বিতীয় মুদ্রায় যদি মাথা হয় তাহলে হবে TH। প্রথম মুদ্রায় টেইল, দ্বিতীয় মুদ্রায়ও টেইল যদি হয় তাহলে হবে TT। দুটি মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্র আমরা এটিকে একটি ছকের মাধ্যমে উপস্থাপন করতে পারি। S = ছকের মধ্যে উপরের দিকে একটি মুদ্রা নিক্ষেপের নমুনা বিন্দু HT আর এপাশে একটি মুদ্রা নিক্ষেপের নমুনা বিন্দু HT। তাহলে উপরে একটি মুদ্রা, বাম পাশে এদিকে একটি মুদ্রা, মোট দুটি মুদ্রা হলো এবং এদের ফলাফল একত্রে ভিতরে লেখা হয়েছে HH, HT, TH, TT। তাহলে বাম পাশের থেকে H, উপরের থেকে H নিয়ে লেখা হয়েছে HH, বাম পাশ থেকে H, উপরের থেকে T নিয়ে লেখা হয়েছে HT, বাম পাশ থেকে T, উপরের থেকে H নিয়ে লেখা হয়েছে TH, বাম পাশের থেকে T, উপরের থেকে T নিয়ে লেখা হয়েছে TT। এভাবে দুটি মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্র এর ফলাফল হবে মোট 4টি HH, HT, TH, TT। এই 4টি হলো আমাদের দুটি মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্র। 3টি মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্র। 3টি মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্র সংক্ষেপে S = সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 3টাই H, তারপরে HHT, HTH, HTT, THH, THT, TTH, TTT, এভাবে লেখা যায়। অর্থাৎ দুটি মুদ্রা নিক্ষেপের যে নমুনা ক্ষেত্র ছিল সেই 4টি ফলাফলের আগে একবার H, একবার T। H যদি বসায় তাহলে 4টি পাওয়া যাবে, আবার T যদি বসায় তাহলে আরও 4টি পাওয়া যাবে, মোট সেই 8টি ফলাফল। এটা কি যদি একটি ছকের মাধ্যমে উপস্থাপন করি তাহলে কি হবে? সেক্ষেত্রে হবে S = উপরের দিকে দুটি মুদ্রা নিক্ষেপের নমুনা বিন্দু, দুটি মুদ্রা নিক্ষেপের নমুনা বিন্দু HH, HT, TH, TT, আর বাদিকে একটি মুদ্রা নিক্ষেপের নমুনা বিন্দু HT। তাহলে উপরের দিকে দুটি মুদ্রা, বাম দিকে একটি মুদ্রা, মোট 3টি মুদ্রা হলো। এই 3টি মুদ্রার যে বিন্দুগুলো পাওয়া গেল সেগুলো কি কি? HHH, HHT, HTH, HTT, আর নিচের সারিতে T দিয়ে THH, THT, TTH এবং TTT। এভাবে 3টি মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্র আমরা দেখতে পাচ্ছি কিভাবে আমাদের সেটা তৈরি করা হয়েছে। 4টি মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্র
কিভাবে 4টি মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্র তৈরি করা হয় সেটি একটি ছকের মাধ্যমে দেখানো হলো। S = উপরে 2টি মুদ্রা নিক্ষেপের নমুনা বিন্দু, এদিকে বাম দিকে 2টি মুদ্রা নিক্ষেপের নমুনা বিন্দু। 2টি মুদ্রা নিক্ষেপের নমুনা বিন্দু আমরা আগেই জানি, HH, HT, TH, TT। এদিকেও 2টি মুদ্রার নমুনা বিন্দু HH, HT, TH, TT। এখন এগুলো একত্র করে যদি লেখা হয় তাহলে যে নমুনা বিন্দুগুলো পাওয়া যায়, প্রথমে HH, উপরের থেকে HH, তাহলে 4টে H হলো। বাম দিক থেকে HH, উপরের থেকে HT, আবার বাম দিক থেকে HH, উপরের থেকে TH, বাম দিক থেকে HH, উপরের থেকে TT। তাহলে এভাবে আমাদের প্রথম সারির নমুনা বিন্দুগুলো পাওয়া গেল। দ্বিতীয় সারিরগুলো বাম দিক থেকে HT, উপরের থেকে HH, তাহলে HT, HH, বাম থেকে HT, উপরের থেকে HT, আবার বাম থেকে HT, উপরের থেকে TH, বাম থেকে HT, উপরের থেকে TT। এভাবে নিয়ে মোট 4×4=16টা নমুনা বিন্দু পাওয়া গেল। মনে রাখতে হবে বাম দিকের থেকে আগে লিখতে হবে, উপরেরটা পরে লিখতে হবে। তাহলে বাম থেকে যদি TT আমরা ব্যবহার করি, TT, তাহলে TT, উপরের থেকে HH, TT, HH, এরপরে TT, HT, TT, উপরের থেকে TH, TT, উপরের থেকেও TT। তাহলে এভাবে আমাদের 16টা নমুনা বিন্দু পাওয়া গেল। এভাবে 4টি মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্র তৈরি হলো। এরপর আমরা দেখব একটি মুদ্রা ও একটি ছক্কা নিক্ষেপের নমুনা ক্ষেত্র। কিভাবে একটি মুদ্রা এবং একটি ছক্কা একত্রে নিক্ষেপ করলে আমরা নমুনা ক্ষেত্র পেতে পারি। প্রথমেই S দ্বারা প্রকাশ করা হবে। তাহলে S = ছকের মধ্যে উপরের দিকে একটি ছক্কার নমুনা বিন্দু। একটি ছক্কার নমুনা বিন্দু আমরা জানি 1, 2, 3, 4, 5, 6, আর বাম দিকে একটি মুদ্রার নমুনা বিন্দু HT। তো ভিতরে কিভাবে আমরা লিখব? বাম থেকে H, উপরের থেকে 1, তাহলে H1, বাম থেকে H, উপরের থেকে 2, তাহলে H2, বাম থেকে H, উপরের থেকে 3, H3, বাম থেকে H, উপরের থেকে 4, H4, এভাবে H5, H6। T দিয়ে বাম থেকে T, উপরের থেকে 1, T1, তারপরে বাম থেকে T, উপরের থেকে 2, T2, এভাবে T3, T4, T5, T6। এভাবে আমরা একটি মুদ্রা এবং একটি ছক্কা নিক্ষেপের নমুনা ক্ষেত্র তৈরি করলাম, যার মধ্যে মোট নমুনা বিন্দু হলো 12টি। ছক্কার থেকে 6, মুদ্রার থেকে 2, 6 দুগুণে 12টি নমুনা বিন্দু আমাদের এখানে আছে। তাহলে একটি ছক্কা এবং একটি মুদ্রা নিক্ষেপ এবং মোট 12টি নমুনা বিন্দু পাওয়া গেল। এরপর আমরা দেখি যে 2টি মুদ্রা ও একটি ছক্কা নিক্ষেপের নমুনা ক্ষেত্র। কিভাবে 2টি মুদ্রা ও একটি ছক্কা নিক্ষেপের নমুনা ক্ষেত্র তৈরি করা হয় এটিও একটি ছকের মাধ্যমে আমরা দেখব। S = ছকের মধ্যে উপরে একটি ছক্কার নমুনা বিন্দু। একটি ছক্কার নমুনা বিন্দু 1, 2, 3, 4, 5, 6, আর 2টি মুদ্রার নমুনা বিন্দু হবে HH, HT, TH, TT। 2টি মুদ্রার নমুনা বিন্দু হলো HH, HT, TH, TT। এখন এই 2টি মুদ্রার নমুনা বিন্দু এবং একটি ছক্কার নমুনা বিন্দুর একত্রে কিভাবে আমরা নমুনা বিন্দুগুলো পেতে পারি? প্রথমে HH1, বাম পাশে HH, উপরের থেকে 1, তাহলে HH1, বাম পাশ থেকে HH, উপরের থেকে 2, তাহলে HH2, বাম পাশ থেকে HH, উপরের থেকে 3, HH3, বাম পাশ থেকে HH, উপরের থেকে 4, তাহলে HH4, এভাবে বাম পাশ থেকে HH, উপরের থেকে 5 নিলে HH5, এরপরে HH6, তারপরে আছে HT। HT দিয়ে উপরের থেকে 1, HT1, HT2, HT3, HT4, HT5, HT6, এরপরে বাম থেকে TH, উপরের থেকে 1, তাহলে TH1, TH2, TH3, TH4, TH5, TH6, সর্বশেষ TT, উপরের থেকে 1, তাহলে TT1, বাম পাশ থেকে TT, উপরের থেকে 2, তাহলে TT2, TT3, TT4, TT5, TT6। এভাবে আমরা যে নমুনা ক্ষেত্রটি তৈরি করলাম, আমাদের 2টি মুদ্রা ও একটি ছক্কা
মোট 4 ছক 24টি নমুনা বিন্দু আছে। এর মধ্যে কতগুলো নমুনা বিন্দু আছে? 24টি নমুনা বিন্দু আছে। 4 ছক 24টি নমুনা বিন্দু, 2টি মুদ্রা এবং একটি ছক্কা। এইভাবে আমরা নমুনা ক্ষেত্র তৈরি করতে পারি। তাহলে তোমরা সবাই বুঝতে পারলে কিভাবে একটি মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্র লিখবে, কিভাবে একটি ছক্কা নিক্ষেপের নমুনা ক্ষেত্র লিখবে, কিভাবে 2টি ছক্কা নিক্ষেপের নমুনা ক্ষেত্র লিখবে, কিভাবে 2টি মুদ্রা, কিভাবে 3টি মুদ্রা বা 4টি মুদ্রার নমুনা ক্ষেত্র লিখবে, আবার একটি ছক্কা একটি মুদ্রার নমুনা ক্ষেত্র কিভাবে লিখবে, এবং সর্বশেষ আমরা দেখলাম 2টি মুদ্রা ও একটি ছক্কা নমুনা ক্ষেত্র কিভাবে লিখবে। আমরা আজকে এ পর্যন্তই আমরা ক্লাস করলাম। আমরা আগামী দিনে নতুন কোনো কিছু আবার আমরা আলোচনা করব। সবাই এই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে এবং বাসায় বসে বসে প্র্যাকটিস করবে, এবং পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই আমি সমাপ্ত ঘোষণা করছি।